শীত আসছে, শীত আসার সঙ্গে সঙ্গে ভোটের তাপ বাড়ছে, আর শীত আসছে, ভোট আসছে যখন প্রেসক্রিপশন দিচ্ছেন সাংসদ রচনা। কি বলছেন? তেল মাখুন, মোয়া খান। লোশন মাখতে হবে, তেল মাখতে হবে, ক্রিম মাখতে হবে, সানস্ক্রিন লাগাতে হবে। আর এখন শীতকাল, প্রচুর শাকসবজির সময়, প্রচুর শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে, সুস্থ থাকতে হবে। শীতকালে মানুষ এমনিতেই কি সুস্থ থাকে, অসুস্থ খুব একটা হন না। কিন্তু শীতকাল আমরা সবাই সারা বছর তাকিয়ে থাকি 2 মাসের জন্য। আমাদের পশ্চিমবাংলায় 2 মাস শীতকাল, তাও পড়ে না। সেই 2 মাস সবাই ভালোভাবে তারপর আনন্দ থাকুন, মোয়া খান। এখন সাংসদ কি বলছেন, মোয়া কিসের বলছেন? এই যে খাঁটি সর্ষের তেলের কথা বলছেন সাংসদ, যাতে ভেজাল মিশে থাকে আজকাল, সেই ভেজাল একেবারে দূরে সরিয়ে রেখে খাঁটি সর্ষের তেল মাখতে বলছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই এই খাঁটি সর্ষের তেলটা কি, যখন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করছেন, তখন তা নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে যে কেন সাংসদ এই কথা বলছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাংসদ বলছেন যে শীত আসছে যখন, এবং ভোট আসার আগে ভাগে শাকসবজি খেয়ে, মোয়া খেয়ে, খাঁটি সর্ষের তেল মেখে তৈরি থাকতে হবে। লোশন মাখতে হবে, তেল মাখতে হবে, ক্রিম মাখতে হবে, সানস্ক্রিন লাগাতে হবে। আর এখন শীতকাল, প্রচুর শাকসবজির সময়, প্রচুর শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে, সুস্থ থাকতে হবে। শীতকালে মানুষ এমনিতেই কি সুস্থ থাকে, অসুস্থ খুব একটা হন না। কিন্তু শীতকাল আমরা সবাই সারা বছর তাকিয়ে থাকি 2 মাসের জন্য। আমাদের পশ্চিমবাংলায় 2 মাস শীতকাল, তাও পড়ে না। সেই 2 মাস সবাই ভালোভাবে তারপর আনন্দ থাকুন, মোয়া খান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।